আমার চুলগুলো আশ্রিয়ে দাও, তেল দিয়ে দাও। এটা হচ্ছে সুন্নাত। স্ত্রীর কাছে চুল আশ্রিয়ে নেবেন, আপনার দাড়িগুলো আশ্রিয়ে নেবেন, তেল দিয়ে নেবেন, এটা হচ্ছে সুন্নাত। স্ত্রী যদি আপনার মাথার চুল আশ্রিয়ে দেয়, দাড়িগুলো তেল দিয়ে আশ্রিয়ে দেয়, বলেন এর মধ্যে মহব্বত বাড়বে না কমবে? কথা বলেন, মহব্বত বাড়বে না কমবে? বাড়বে। মহব্বত বাড়াইতে হবে এভাবেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বুখারী 295 নম্বর হাদিস, আল্লাহর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি ঋতুবতী অবস্থায় ছিলাম, আল্লাহ রাসূল আমার কাছে, আল্লাহ রাসূলের আমি পবিত্র চুল মুবারক আমি আশ্রিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। কি ছিলেন? আশ্রিয়ে দিতেন। এরপরে স্ত্রীর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করা হচ্ছে সুন্নাত। আপনি আমি কোনোদিন স্ত্রীর সঙ্গে দৌড়িয়েছি নাকি? স্ত্রীকে শুধু টেনশন দেয়, স্ত্রী বাবার বাড়ি থেকে এটা আনো, বাপের বাড়ি থেকে ওটা নিয়ে আসো, এই বলে স্ত্রীকে আমরা টেনশন দেই। আমরা যৌতুক নেই। রাতের গভীর রাত হয়ে গেছে, স্ত্রীর সাথে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, মান অভিমান শুরু হয়ে গেছে। স্ত্রী বলে, খাটটা আমার বাবার, তোষকটা আমার বাবার, ল্যাপটা আমার বাবার, বালিশটা আমার বাবার, অতএব তোমার একটাও কিন্তু কোনো কিছু তোমার বাবার নয়, অতএব এই খাট থেকে তুমি নেমে যাও। কথা ঠিক কিনা? বলে কি বলে না? বলে। এজন্যই এরকম ভাবে স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে দৌড়ানো হচ্ছে সুন্নাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক সময় বললেন, হে আয়েশা, চলো